বিনয় ও নম্রতা। বিনয় ও নম্রতা হলো মানব চরিত্রের ভূষণ। মানব জীবনের উদ্দেশ্য সফল হওয়ার জন্য নম্র ও বিনয়ী হওয়া আবশ্যক। পৃথিবীতে যত মহামানব ছিলেন তারা ছিলেন সবাই বিনয়ী, নম্র। আমাদের কবি বলেছেন, আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। মানুষকে অহংকার ত্যাগ করতে হবে, তাকে হতে হবে ফলবান বৃক্ষের মতো নত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি তাদের পরকালের শাস্তি দেব না যারা উদ্ধত স্বভাবের নয় আর যারা অনিষ্ট করার ইচ্ছা পোষণ করে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেন, তুমি আমার জমিনে দর্প করে হেঁটো না। উদ্ধত স্বভাবের লোককে কেউ ভালোবাসে না। জ্ঞানী লোকেরা বলেন, বিদ্যা হলো বিনয় জননী। বিদ্যা মানুষকে জ্ঞানী ও বিনয়ী হতে শেখায়। অহংকার সব অবস্থায় পরিত্যাজ্য। আল্লাহ তাআলা অহংকারকারীদের ভালোবাসেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বিনয়ী মনোভাব পোষণ করে, আল্লাহ তাআলা তাদের সম্মান ও মর্যাদা বাড়িয়ে দেন। অহংকার পতনের মূল। প্রত্যেক মানুষেরই মনে করা উচিত সেও অন্য একজনের মতো মানুষ। সবাইকে মহান আল্লাহই সৃষ্টি করেছেন। বিনয় ও নম্রতা দিয়ে মানুষ পরম শত্রুকেও বশ করতে পারে। অন্যদিকে উদ্ধতর ফলে পরম বন্ধু শত্রুতে পরিণত হয়। যে আল্লাহর পথে বিনয়ী ও নম্র হয়, আল্লাহ তাআলা তাকে উন্নত করেন। যে অহংকারী হয় তাকে তিনি অপমানিত করেন। বিনয় মানে এই নয় যে উচিত কাজ বা কথার সময় চুপ থাকতে হবে। প্রয়োজনে সৎ সাহস দেখাতে হবে। একদিন একজন লোক জ্ঞানী লোকমান হাকিমকে জিজ্ঞেস করেছিলেন, হুজুর, আপনি এত জ্ঞান কোথা থেকে পেলেন? তিনি জবাবে বলেন, আহমাকের কাছ থেকে। অর্থাৎ আহমক যা করে তার বিপরীত কর্ম হবে বুদ্ধিমানের। বিনয়ের জয়, অহংকারে ক্ষয়। এই কথাটি মনে রাখলেই অহংকার দূর হয় এবং বিনয় ভূষণে ভূষিত হওয়া যায়।